আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি যে যেখান থেকেই দেখতেছেন সবাইকে রমজানুল মোবারক এবং অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে শুরু করলাম আমার আজকের ভিডিও। তো আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আগের তুলনায় আমি অনেকটা ভালো আছি, সুস্থ আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আজকেও নতুন একটি ভিডিও নিয়ে। আর আমাদের ছাগলগুলোকে দেখেন সকালবেলায় বের করে মুক্ত অবস্থায় রাখছে, ছাগলের ঘরে তুলে নাই, কেননা এখন একটু একটু শীত লাগে তাই। আর এখানে দেখেন গতকালকের কতগুলো কলাপাত ছিল, এগুলা এখন ছাগলগুলো খাইতেছে আর কোথাও যাবে না, কেননা এখানে অনেকগুলো কলাপাতা দেওয়া রয়েছে, এগুলা এখন খাবে। আর এগুলা খাওয়া হলে আমরা ছাগলগুলোকে ঘরে তুলবো এবং ছাগলগুলোর পরবর্তী খাবার দেব। তো এইদিকে গিয়ে দেখেন আমাদের গরুর জন্য খড় শেষ হয়ে গেছিল আর আমাদের খড় নিয়ে আসছে। তো আমাদের কিন্তু দুইটা গরু প্রচুর খাবার খায়, যার জন্য আমাদের খড়গুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আর আমাদের ছাগলগুলোও কিন্তু খড় খায়, এই জন্য একটু বেশি লাগে। 3 ধুন জমির খড় কিনছি 3500 টাকা এবং আনানি বাবদ গাড়িওয়ালা নিয়েছে আমাদের কাছে 1000 টাকা। তো টোটালি আমাদের খড়ের বাবদ পড়লো 4500 টাকা। তো এখন প্রায় বাজে 11টার মতো। আর এদিকে দেখেন ছাগলগুলোকে আমরা ঘরে তুলছি এবং কোনো খাবার দেইনি, কেননা সকাল থেকে যতগুলো কলাপাতা খাইছে দুপুর পর্যন্ত এগুলাই হয়ে যাবে, আমরা এখন কোনো খাবার দিব না। আর এখন ছাগলের বাচ্চাগুলোকে আমাদের জমি থেকে ভুট্টা পাতা ছিঁড়ে এনে দিল, আর এগুলা খাইলেই আমরা বাচ্চাগুলোকে দুপুরবেলা পানি খাওয়াবো। আমাদের ছাগলের বাচ্চাগুলোর বয়স কিন্তু 2 মাসের বেশি হচ্ছে। তো এই অনুযায়ী দেখা যাচ্ছে যে বয়সের তুলনায় ছাগলের বাচ্চাগুলোর শারীরিক বৃদ্ধি একটু দুর্বল। দেখতেই পাচ্ছেন ছাগলের বাচ্চাগুলো এখনো অনেকটা ছোট লাগে। তো যাই হোক, কেননা ছাগলের বাচ্চাগুলো প্রথমে অনেকটা অসুস্থ ছিল, এই জন্য এই অবস্থা। আর আপনারা তো জানেন যে প্রায় 2 মাস থেকে আমিও অসুস্থ, এখনো হাঁটতে পারি না। তবে আলহামদুলিল্লাহ কালকে থেকে সামান্য করে একটু হাঁটতে পারতেছি, তবে এখনো আমি পুরোপুরি সুস্থ হইনি। তো আল্লাহর রহমতে যদি আমি পুরোপুরি সুস্থ হয়ে যাই তাহলে ছাগলের বাচ্চাগুলোর ব্যবস্থা করব, তখন আপনারা দেখতে পারবেন কিভাবে আমি ছাগলের বাচ্চাগুলোর যত্ন পরিচর্যা করি এবং সুস্থ রাখি। তো আমার জন্য সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি ভালো হয়ে উঠতে পারি, হাঁটতে পারি এবং সুস্থ হয়ে উঠতে পারি। সবাই দোয়া করবেন আমার জন্য। এবং যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও দেন নাই তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার খামারের নিয়মিত আপডেট পেতে অবশ্যই অল টাইম পাশে থাকতে হবে চ্যানেলের। যাই হোক, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন। এবং আপনারা সবাই কেমন আছেন আর মাহে রমজান মাসের ফিলিংস কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আলু সংগ্রহের নতুন পদ্ধতি দেখেন, এরকম করে নেটের মধ্যে প্রথমে খড় দিছে, তারপর খড়ের উপর আলুগুলো দিয়ে এভাবে দেখেন বোঝা তৈরি করছে আর কি, ফুটবলের মতো করে এই যে ঘরের মধ্যে যে এরকম করে ঝুলাই রাখছে। তো এইভাবে রাখলে নাকি দীর্ঘদিন আলুগুলো ভালো থাকে আর আলো বাতাসের মধ্যে নাকি আলুগুলো পচে না, এই জন্য এভাবে রাখছে। এবার আমাদের কিন্তু এইভাবে প্রথম এবার আলু রাখছে। তো অনেকদিন থেকে কিন্তু আমাদের বড় গরুটা আপনাদেরকে দেখাই না, গোসল করার ভিডিও, এই জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আর 11টা বাজে এখন, তাতে আমাদের গরুটাকে গোসল করাই দিল, দিয়ে আমরা খাবার দিব। আর এই যে দেখেন আমাদের গরুটা আলহামদুলিল্লাহ ভালো আছে, সুস্থ আছে, আর স্বাস্থ্যটা আগের থেকে অনেকটা ভালো আছে, কেননা আমরা গরুটার প্রতি একটু যত্ন পরিচর্যা নিচ্ছি বিশেষভাবে। আল্লাহ তাআলা রহমত করলে খুব তাড়াতাড়ি আমরা গরুটা বিক্রি করার প্ল্যান করতেছি আর কি। তো যেহেতু আজকে প্রথম রোজা, এই জন্য শুরুটা আজকে একটু মিস্টেক হয়ে গেল। হ্যাঁ, এই জন্য গরুটার গোসল করাতে দেরি হয়ে গেল। আমরা কিন্তু প্রতিদিন গরুটার গোসল করাই দেই 8টার মধ্যে এবং 9টার মধ্যেই আমরা গরুটার জন্য খাদ্য দিয়ে দেই। 11টা থেকে 12টার মধ্যে আমরা গরুটাকে খড় খাইতে দেই। আর এই খড়গুলা খাওয়া হয়ে গেলে আমরা 1টা থেকে 3টা পর্যন্ত কোনো খাবার দেই না, তখন গরুটা ঘুম পাড়ে। আর এদিকে 5টার মধ্যে আমরা বিকেল বেলার জন্য আবারও কিনা খাদ্য দেই এবং ওইদিকে 5টার পর থেকে একটু খড় দেই। আর রাতে আমরা কোনো খাবার দেই না, তারপরের দিন থেকে আবার ওই একই নিয়মে আবার সারাদিনের খাবার চলে।
আর এখন হচ্ছে দুপুরবেলা, আমাদের ছাগলগুলোকে হচ্ছে দুপুরবেলা খাদ্য দিলাম। এখানে আছে চালের খুদ রান্না করা, তারপর আলু সিদ্ধ আছে, ধানের ভুসি আছে, এবং এখানে হচ্ছে ওষুধও আছে, লিভার টনিক আছে, জিঙ্ক আছে। এগুলা দিয়ে আমরা হচ্ছে ভাতের মার লবণ দিয়ে সুন্দর করে মেখে এই যে পানি খাওয়াইতেছি। এগুলো খাইলে কিন্তু পানির চাহিদাটাও পূরণ হয়ে যায়, আর সাথে ছাগলের হচ্ছে খাবারের যে ক্ষুধার চাহিদা সেটাও পূরণ হয়ে যায়। আমরা কিন্তু গত কয়েক মাস থেকে এইভাবে খাওয়াচ্ছি, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাচ্ছি। ছাগল সুস্থ আছে এবং ছাগলের ওজনও বৃদ্ধি হয়েছে অনেকটা, সেটা হচ্ছে আমরা গেস করতে পারি। তো অনেকেই আবার মনে করে যে রান্না করা কোনো খাবার খাওয়ালে নাকি ছাগলের পেটে হচ্ছে গ্যাস হয়, ছাগল ভালো থাকে না, ছাগলের হচ্ছে পাতলা পায়খানার সমস্যা হয়। তো আসলে এগুলা হচ্ছে ভুয়া কথা। আপনাদের ছাগলের যদি সব ধরনের খাবার খাইতে অভ্যস্ত থাকে, আপনাদের ছাগল যদি সব ধরনের খাবার খেতে পারে, তাহলে অবশ্যই আপনাদের হচ্ছে খেতে দেওয়া উচিত। দেখবেন কোনো সমস্যা হবে না এবং ছাগল সুস্থ থাকবে আর ভালো থাকবে। তো দুপুরবেলা খাওয়া শেষ, এখন হচ্ছে আমাদের ছাগলগুলোকে বিকেল বেলার জন্য ঘাস দিয়ে দিল। আর এরপরে কিন্তু আমরা ছাগলগুলো যখন ঘরে তুলবো তখন একটু মানে ঘাস দিব, মানে আরেকটু মুক্ত চারণের জন্য ঘাস দিব। ছাগলগুলো যেহেতু মানে অনেকক্ষণ ধরে ঘরের মধ্যে এরকম করে থাকে, এর জন্য ওদেরও একটু সুযোগ দেওয়ার লাগে লাফাঝাফা করার জন্য, দৌড়াদৌড়ি করার জন্য। এই জন্য আমরা বাড়ির ভিতরে একটু ঘাস দিয়ে দেব একদম সন্ধ্যার আগে আগে। তো ওই ঘাসগুলো খাওয়া হলে এবং একটু ওদের ব্যায়াম হয়ে গেলে আমরা তখন ঘরে তুলবো। আর এখন দেখেন কাঁচা ঘাস কতগুলো দিয়ে দিল। এখন কিন্তু 3টা বাজে, আর এগুলা হচ্ছে 4টা পর্যন্ত খাবে, 1 ঘন্টা। তারপর আমরা একদম অল্প করে ঘাস দিয়ে ঘরে তুলবো। তো এই বিষয়ে কোনো সাপোর্ট বা হেল্প লাগলে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার। আর এই দেখেন সন্ধ্যার সময় আজকে ওইখানে হচ্ছে ভুট্টা পাতা এনে দিল। আর এগুলা খাওয়া হইলে কিন্তু আমরা ছাগলগুলোকে এখন ঘরে তুলবো। আর এদিকে দেখেন ছাগলগুলো হচ্ছে কেমন চঞ্চল, মানে একটু ছুটাছুটি করতেছে এরকম করে। আর এটাই কিন্তু ছাগলের জন্য স্বাস্থ্যের জন্য অনেকটা উপকারী। তো একজন গাভীন ছাগলগুলো দেখতে চাইছিলেন, এই যে দেখেন সামনে আমি ক্যামেরা ধরছি, এই যে লাল ছাগলটা আর এদিকে দেখেন সাদা ছাগলটা, এই 2টা গাভীন আছে। আর ওই যে ওইখানে হচ্ছে একটা কালো ছাগল আছে, ওই দেখতে পাচ্ছেন সামনে, মানে সাদা খাসিটার পাশেই, ওইটা হচ্ছে গাভীন ছাগল আছে, টোটাল 3টা। তো বিশেষভাবে দুঃখিত, অ্যাকচুয়ালি আমি এখনো কিন্তু ভালোভাবে হাঁটতে পারি না, এই জন্য আমি হচ্ছে সেইভাবে দেখাইতে পারলাম না। হ্যাঁ, তো যাই হোক, আমার 3টা ছাগল এখনো গাভীন আছে, এই 3টা ছাগল একসাথে বাচ্চা দিবে আল্লাহ দিলে। তো দোয়া করবেন সবাই যেন ছাগলগুলো সুস্থ থাকে এবং ভালো থাকে। আর আল্লাহ তাআলা চাইলেই ঈদের পরপরেই আমরা হচ্ছে আমাদের খামারটা বড় করার চেষ্টা করতেছি। আমি ছাগল কিনবো একসাথেই 10টা। তো যদি আল্লাহ তাআলা রহমত করে তাহলে পারবো ইনশাআল্লাহ। তো আপনারা পাশে থাকেন, দেখতে পারবেন এবং কিভাবে আমি ছাগল লালন পালন করি আর খামারটা বড় করি, অবশ্যই আপনারা দেখতে পারবেন এবং শিখতে পারবেন আশা করছি।